রকস্টার না, এটা রণবীর কাপুরের রকস্টার না, এটা আমাদের মেগাস্টার শাকিব খানের রকস্টার। সো রকস্টার মুভি নিয়ে কিন্তু আসতে যাচ্ছে শাকিব খান এবং সাবিলা নূর, যেটা হচ্ছে আজমান রুশো ডিরেকশন দিয়েছেন। যে মুভিটা আসতে যাচ্ছে এই কোরবানির ঈদে, ঈদুল আজহায়, এবং এটার চমৎকার একটা টিজার মানে এক্সাইটমেন্টের চোটে আমার ওয়ার্ডও একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। রকস্টারের টিজার চলে আসছে, সো সেটার উপর একটা রকিং রিয়াকশন দিব, দেখা যাক কেমন হয়েছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কথা বাড়াবো না, লেটস গো টু দ্য রকিং রিয়াকশন অফ শাকিব খানস রকস্টার। Okay, let's start. ওরে Acoustic now. শাকিব খান, It's more than life. ওরে আগুন, আমাকে উড়িয়ে দাও। Global superstar. The future. গ্রেট লুক, Rockstar. স্টোরি অ্যান্ড ডিরেকশন আজমান রুশো। ওরে ক্রাউড, অবশ্য শাকিব খানের অরাটাই এখন এরকম। Where is the রিশাদ, ভিজুয়ালস কি রে ভাই, আগুন আগুন। বেশ কয়েকটা লুক আছে। ওহো, জোস 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 জোস। Don't worry, it's just the jamming. Wait for teaser 2. Wait for flowers. কিছু বুঝছেন? বুঝাই বলতেছি, টিজার 2টা যেটা লেখা আসতেছে যে ওয়েট ফর টিজার 2, ওয়েট ফর ফ্লাওয়ার্স, মানে হচ্ছে সেই টিজারটাতে সাবিলা নূর এবং শাকিব খানের এই মুভিতে যে কেমিস্ট্রিটা সেটা দেখা যাবে। আর আমি ওনার নামটা মনে আসতেছে না। আরে ওই যে গানগুলো গেয়েছেন হচ্ছে বনলতা এক্সপ্রেসে গেলেন না, উড়াল দিব আকাশে, ওই গানটা গেলেন না উনি, হ্যাঁ। আর জাহিদ নীরব সম্ভবত সবগুলো গান মিউজিক করছেন। সো মানে আমি কি বলবো, আসলে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, মারামারি কাটাকাটির ছবি, অ্যাকশন ছবি ঠিক আছে, কিন্তু ভালো জিনিস বলতে কি বলবো, প্রত্যেকটা মুভির তো জনরা আছে। সো একই জনরায় যদি আপনি টানা মুভি দিতে থাকেন, মানুষ কিন্তু বোর হয়ে যাবে। সেই জায়গায় কিন্তু রকস্টার একটা স্বস্তির বাতাস দিবে। অ্যান্ড সবচেয়ে জোস পার্ট, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার কাছে কোনটা লাগছে জানেন? লাস্টে এক কাপ গরম চা হাতে শাকিব খান ওই ফ্রাস্ট্রেটেড লুকটা নিয়ে যখন বলতেছে আমাকে নিয়ে যাও তোমার সাথে, ওইটা জাস্ট আমার এইখানে লাগছে রে ভাই, এইখানে লাগছে। অ্যান্ড শাকিব খানরে আমি কি বলবো, মানে এই মানুষটারে যে কোনো চরিত্র দেওয়া হোক, সেটা বরবাদে হোক, সেটা তুফানে হোক, সেটা তাণ্ডবে হোক, সেটা রাজকুমারে হোক, সেটা রকস্টারে হোক, একদম মানে মনে হয় যে ওনার রক্তের মধ্যে ঢুকে গেছে, মিশে গেছে পুরা। এত জোস লাগতেছে, এত ফাটাফাটি লাগতেছে। অ্যান্ড আমি খুব করে চাচ্ছি যে এই মুভিটা ব্লকবাস্টার একটা মুভি হোক, এই মুভির স্টোরিটা যাতে এতটা স্ট্রং হয়, মানে হলে যখন দেখতে যাব, দেখার পরে যেন মনে হয় যে না, একটা মুভি দেখলাম। প্রিন্স মুভিতে যে ত্রুটি বিচ্ছুতিগুলো ছিল, যে মিস্টেকগুলো ছিল, যে একটা মানে হতাশই হয়েছে, ভেরি সরি টু সে দ্যাট, সেটা যাতে রকস্টার দিয়ে পূরণ হয়ে যায়। সো এটাই আর কি, আমার অনেক হাই এক্সপেকটেশন এই মুভিটা নিয়ে। আর রণবীর কাপুরের রকস্টার মুভিটা নিয়ে আসলে কি বলবো, ওইটা দিয়ে কথা বলা শুরু করেছিলাম কেন, ওইটা একটা ইমোশন ছিল রে ভাই।
ইমতিয়াজ আলীর যে ডিরেকশন, রণবীর কাপুরের যে অ্যাক্টিং, এ আর রহমান স্যারের যে মিউজিক, সাড্ডা হাক রাক, ওটা একটা ইমোশনই ছিল ভাই। সো আমি চাই যে শাকিব খানের এই রকস্টার মুভিটাও সেই পিক লেভেলটাতে টাচ করুক তার নিজস্ব স্টাইলে, এটা আমি চাই। গানটার যে মিউজিকটা শুনলাম আমার কাছে বেশ ফ্রেশ লাগছে, হ্যাঁ। এবং এই মুভিটা যেহেতু মিউজিক্যাল একটা ফিল্ম, অনেকগুলো গান থাকবে, প্রত্যেকটা গানে খুব জোস হবে আশা করতেছে। অ্যান্ড শাকিবিয়ানসরা আরও যারা যারা আছেন, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন, আমি কি এত সুন্দর করে রিয়াকশন ভিডিও বানানোর সেই ইন্সপিরেশনটা কি পাবো? আপনাদের তো এটা উচিত যে আমাকে স্ট্রংলি সেই সাপোর্টটা দেওয়া। প্রিয়তমাকে নিয়ে আমি যখন রিভিউটা দিয়েছিলাম, ক্যান ইউ বিলিভ দ্যাট 24,000 ভিউ হয়েছিল? সেটা কারা করাইছিল? আপনারাই তো করাইছিলেন। সো আপনারা সেই সাপোর্টটা এখনও আমাকে দেন প্লিজ। আমাকে সাবস্ক্রাইব করেন, কারণ আমি ওই বউ ব্যবসা করি না, আমি টিকটকে ফালতু ফাত্রা ভিডিও বানাই না, আমি সুন্দর করে ভিডিও বানানোর ট্রাই করি। সেই জিনিসটাকে সাপোর্ট করেন প্লিজ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।